সাধারণভাবে বললে খেলাফত মানে সাম্রাজ্য বা শাসন ব্যবস্থা, কিন্তু এটি সাধারণ কোনো সাম্রাজ্যের মতো নয়। এটি ধর্ম থেকে উদ্ভূত একটি শাসন ব্যবস্থা, আর খলিফা হলেন এমন একজন ব্যক্তি যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি এবং সমগ্র মুসলিম বিশ্বের নেতা হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি একসময় মুসলিমরা এক খিলাফতের অধীনে ছিল, কিন্তু আজ আমরা সৌদি, ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ সব আলাদা আলাদা দেশ। এই বিভক্তির শুরু আসলে কোথায়? এর উত্তর দিতে গেলে আসলে একটু শুরু থেকে শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খিলাফত প্রতিষ্ঠিত হয়। যথাক্রমে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজনের হাতে খিলাফত প্রতিষ্ঠিত হয়। মাত্র ৩০ বছর সময়ের মধ্যে এই রাশিদুনের হাতেই ইসলামী শাসন মদিনার বাইরে বিস্তৃত হতে শুরু করে, দামেস্ক, বাগদাদ, কায়রো থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত। রাশিদুনের পর খিলাফত কোন দিকে গেল? চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর বেশ কিছুটা সময় খেলাফত একটু টালমাটাল অবস্থায় ছিল। মুয়াবিয়া, ইয়াজিদ এবং হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ট্র্যাজেডির পর ইসলামী শাসনের কেন্দ্র মদিনা থেকে সরিয়ে নেওয়া হয় দামেস্কে। এই সময় থেকেই শুরু হয় উমাইয়া খিলাফত। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইসলামের ইতিহাসে এই প্রথম বংশানুক্রমিক রাজবংশ শুরু হয়।